বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক? টাঙ্গাইলে ৮,০০০ চারা পাঠালাম। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। চারা রোপণ পদ্ধতি। বাড়ি লতিরাজ কচু একের চারা রোপণের নিয়ম। কোন নিয়মে চারা রোপণ করবেন? চারা রোপণের নিয়ম। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম চালসু পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু একের চাষ পদ্ধতি নিয়ে কথা বলার জন্য। তো যাই হোক, কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক? আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ সারা বছর করতে পারেন, তবে শীতকালে যদি আপনি চারা রোপণ করেন, লতি আসতে থেকে 3 থেকে 3.5 মাস সময় লেগে যায়। আর চলছে জুলাই মাস, এই সময় যদি আপনি বাড়ি লতিরাজ কচু একের চাষ করেন, যদি চারার মান ভালো হয়, মোটামুটি 45 দিনের মধ্যেই লতি উত্তোলন করা যায়। তাই আমরা সবসময় বাড়ি লতিরাজ কচু এক চাষের জন্য জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়কেই বেছে নিয়ে থাকি। প্রিয় দর্শক, এই সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করলে কেমন লাভবান হবেন? এ সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক, কারণ এ সময় অধিক বৃষ্টিপাত হয়, তাই পানির খরচ কম হয়। দ্বিতীয়ত, এ সময় যদি আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন, তাহলে মোটামুটি দীর্ঘদিন যাবৎ লতি উত্তোলন করতে পারবেন। তৃতীয়ত, আপনি এই লতি বিক্রি শেষে এই জাতটির উন্নত মানের কাঠ, কচু বা মোড়া হয়ে থাকে, যা বাজারে বিক্রি করে আপনি অনায়াসে ব্যাপক লাভবান হতে পারেন। জমিতে কয়টা চাষ দিবেন? সাধারণত জমিতে পানি দেওয়ার পর প্রয়োজনে 2 থেকে 3টা চাষ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন চারার মান। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল। কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। আমরা কার্যত কোনো চারার গোড়া কাটি না, কারণ গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা না হলেও মোটামুটি যখন আপনি লতি উত্তোলন শুরু করবেন, তখন থেকেই গোড়া পচা রোগ দেখা দেয়। কিভাবে বুঝবেন আপনার কচুর গোড়া পচা রোগ হয়েছে? দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটা নেতিয়ে পড়ছে। তো যাই হোক, চাষের সময় কোন কোন সার কী পরিমাণ দিবেন? 1 শতকে 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 150 গ্রাম দানাদার বিষ বা ফোরাডান আপনারা ব্যবহার করবেন। কখন এই সার ওষুধের মিশ্রণটা প্রয়োগ করবেন? আপনি জমিতে 2 থেকে 3টা চাষ দেওয়ার পর সুন্দরভাবে আইলগুলো উঁচু করে বাঁধবেন, অতঃপর মই দিয়ে জমিটা লেবেল করার পরে আপনারা সার ওষুধের মিশ্রণটা ছিটিয়ে দিয়ে চারা রোপণ করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা এমন যদি হয় যে আপনার জমিতে পানি দিলে অন্যর জমিতে চলে যাবে, সেক্ষেত্রে আপনারা আইলে পলিথিন ব্যবহার করতে পারেন, যাতে আপনার জমিতে দেয়া পানি অন্য জমিতে না যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চলছে বাড়ি লতিরাজ কচু একের চারা রোপণ। চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোতায় 1 হাত পরপর একটা করে চিহ্ন বেঁধেছি এবং লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি আমরা 1.5 হাত রেখেছি এবং চারা থেকে চারার দূরত্ব 1 হাত রেখেছি। তবে আপনারা চাইলে চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিটও ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যদি সারা বছর টাকা পেতে চান, বাড়ি লতিরাজ কচু এক চাষ করে যান, কারণ আপনি একবার চাষ করলে মোটামুটি 8 থেকে 10 মাস লতি উত্তোলন করতে পারবেন। তাই বর্তমানে সমাজোপযোগী চাষাবাদ বলতে বাড়ি লতিরাজ কচু এক চাষকেই বোঝানো হয়ে থাকে। প্রিয় দর্শক, বর্তমানে অনেক ইউটিউবার রয়েছে যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করে না, তারাও চারা বিক্রি করে। এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন। যারা সরাসরি বাড়ি লতিরাজ কচু এক চাষের সাথে সম্পৃক্ত, প্রয়োজনে কৃষক পর্যায়ে জমিতে গিয়ে ঘুরে ফিরে চারা সংগ্রহ করতে পারেন। আজকে আমরা টাঙ্গাইলে 8,000 চারা প্রেরণ করলাম। তো আসুন, টাঙ্গাইল থেকে যিনি চারা নিতে এসেছেন 8,000 চারা, তার সাথে কি কথা হয়েছে, কেমন চারা দিয়েছি, চারাগুলো দেখে তার প্রতিক্রিয়া কি, সে ইতিপূর্বেও 8,000 চারা অন্য থেকে এনেছে, ওই চারা এবং এই চারার মধ্যে পার্থক্য কি, আমরা ইত্যাদি বিষয় জেনে আসি। প্রিয় দর্শক, আপনারা অসংখ্য ইউটিউব চ্যানেলে দেখেছেন
সরাসরি আমি বাড়িলতি রাজকুচি এক চাষের সাথে সম্পৃক্ত এবং আপনারা যখন চারাগুলোর অর্ডার করেন তখন আমরা সরাসরি চারা উত্তোলন করে থাকি। চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমি যাচ্ছি বাজার টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। কতগুলো চারা নেবেন? আমি চারা নিব 8,000। 8,000। চারাগুলো কি দেখে পছন্দ হয়েছে? জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চারা নিয়ে কোনো অভিযোগ আছে? না কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নাই। কতখানি কয় বিঘা জমি চারা রোপণ করবেন? আমি চারা লাগাবো 2 বিঘা। 2 বিঘা। জি। প্রিয় দর্শক, আপনারা শুনতে এবং জানতে পারলেন আপনি ইতিপূর্বে কি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন? প্রবাসে ছিলেন কখনো? না আমি আগে প্রবাসে ছিলাম না, এমনিতেই দেশে আছি আর কি। ওই একটা উদ্যোগ নিয়েছি মার্কে, আপনাদের ইউটিউব চ্যানেলে দেখছি যে মানে অনেক ভালো লাগে, এই কারণেই উদ্যোগ নিয়েছি যে আমি কিছু লাগাবো। প্রিয় দর্শক, পাশেই কিন্তু আমাদের বাড়িলতি রাজকুচি একের ক্ষেত। আমরা সকাল থেকে এই বীজগুলো জমি থেকে উত্তোলন করেছি। দেখেন একই সাইজের চারা। উত্তোলতি রাজকুচি একের বীজ, ফুল, পোয়া বা চারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। এই মাসেও কিন্তু আমরা চারা সারিবদ্ধভাবে রেখে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 8,000 চারা রয়েছে। 8,100 চারা আমরা দিয়েছি। দেখেন খুবই মানসম্মত চারা। আমরা কোনো চারার কার্যত গোড়া কাটি না। এই ভাইয়ের সাথে আমরা আবার একটু কথোপকথনে ফিরে আসি। ভাই, ইতিপূর্বে কি লতি রাজকুচি এক চাষ করেছেন? জি না। এই প্রথম? জি প্রথম। এই প্রথম। এই যে আপনারা যে চারাটা দেখছেন মোটামুটি এই পর্যন্ত কাদার মধ্যে দিয়ে দিবেন। বেশি দেওয়ার দরকার নেই, এই পর্যন্ত আপনারা কাদার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, চারা থেকে চারা দ্রুত 1 হাত এবং সারি থেকে সারি দ্রুত 1.5 হাত, এই হিসাবে 1 শতকে চারা রোপণ করতে 130 পিস। কখন বাড়িলতি রাজকুচি এক চাষ লাভজনক? আপনি বেসিক্যালি সারা বছর বাড়িলতি রাজকুচি এক চাষ করতে পারেন, তবে জুলাই মাসে যদি আপনারা বাড়িলতি রাজকুচি এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। এই সময় এই মানের চারা হলে 45 দিনেই লতি চলে আসে। তো যাই হোক, যারা অরিজিনাল বাড়িলতি রাজকুচি একের বীজ, ফুল বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। চারা নিয়ে কি কোনো অভিযোগ আছে আপনার? না ভাইজান, চারা দেখে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেছি এর আগেও কোথায় থেকে 8,000 চারা আনছেন। ওই চারার এবং এই চারার পার্থক্য কি একটু বলবেন? জি ওখানকার চারা আছে, এখানকার চারা অনেক ভালো আছে। অনেক ভালো আছে। প্রিয় দর্শক, আপনাদের প্রয়োজনে আমরা অত্যন্ত মানসম্মত বাড়িলতি রাজকুচি একের বীজ, ফুল, পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমাদের জাতটির সবুজ লতি। এমন লতির চাহিদা বাজারে ব্যাপক। আমরা সবসময় অতি যত্ন সহকারে বাড়িলতি রাজকুচি একের বীজ, ফুল, পোয়া বা চারা উৎপাদন করে থাকি। তাই যারা বাড়িলতি রাজকুচি একের অরিজিনাল জাত নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে সরাসরি আমাদের প্রজেক্টে এসে ঘুরে ফিরে নিজের পছন্দ অনুযায়ী বাড়িলতি রাজকুচি একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের চাষাবাদে সফলতা আসুক, কৃষির মাধ্যমে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধ হোক এমনটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।